রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও সুশৃঙ্খল করতে পুনরায় ঢাকা নগর পরিবহন সেবা চালু করেছে সরকার। মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক এই সেবার উদ্বোধন করেন। বিশেষায়িত বাস পরিষেবার আওতায় প্রাথমিকভাবে গাবতলী থেকে চাষাঢ়া রুটে ৩৫টি এসি বাস দিয়ে সেবা দেওয়া হবে। পরে এতে আরো ১৫টি বাস যোগ করা হবে বলে জানা গেছে। এই রুটে বাসের প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা, আর ন্যূনতম ভাড়া ধরা হয়েছে ২০ টাকা। বাস সার্ভিস ই-টিকেটের মাধ্যমে পরিচালিত হবে। যাত্রীরা নির্ধারিত স্টপেজ থেকে টিকিট কেটে বাসে উঠতে পারবেন। নির্ধারিত স্টপেজ ছাড়া অন্য কোথাও বাস থামবে না এবং যাত্রী ওঠানামা করতে পারবে না। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগর পরিবহন সেবা পুনরায় চালুর কথা জানান ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব বলেন, বিগত কয়েক বছরে ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থা নানা সমস্যায় জর্জরিত ছিল। যানজট, পুরনো বাস, অব্যবস্থাপনা এবং যাত্রীদের ভোগান্তি ছিল নিত্যদিনের চিত্র। এই পরিস্থিতিতে আমরা ঢাকা নগর পরিবহনের মাধ্যমে একটি আধুনিক ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, এই রুটে চলাচলকারী বাসগুলো অত্যাধুনিক, আরামদায়ক এবং যাত্রীবান্ধব হবে। যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।